ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার সামরিক সক্ষমতা এক নতুন মাত্রায় পৌঁছেছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মস্কো যেভাবে ইউক্রেনে গভীর আঘাত হেনেছে তা পশ্চিমা সামরিক নীতি নির্ধারকদের সামনে এক কঠিন বাস্তবতা উন্মোচন করেছে। এখন স্পষ্ট, রাশিয়াকে প্রতিহত করতে হলে শুধু প্রতিরক্ষায় নয়, ন্যাটোরও চাই পাল্টা দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা। এই বার্তা আরও জোরালোভাবে দিয়েছেন মার্কিন সেনা জেনারেল জন রাফার্টি। জার্মানির উইসবাডেনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী এখন সংখ্যায়ও বড়, প্রযুক্তিতেও আধুনিক। তারা ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে। সুতরাং ন্যাটোর অস্ত্র ভাণ্ডারে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যুক্ত করা এখন সময়ের দাবি। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া যেভাবে ইউক্রেনের কমান্ড সেন্টার, সরবরাহ পথ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থানগুলোকে নিশানা করছে, তাতে যুদ্ধের প্রথম মুহূর্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র না থাকলে বিপদ আসন্ন। এই শূন্যতা থেকেই ইউরোপ জুড়ে বেড়েছে সামরিক ব্যয় এবং যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা। বর্তমানে ন্যাটোর দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার ৯০% আসে যুক্তরাষ্ট্র থেকে। ইউরোপের নিজস্ব ক্ষেপণাস্ত্র যেমন ব্রিটিশ স্টর্ম শ্যাডো বা জার্মান টরাস এর সীমিত পাল্লা রাশিয়ার বিপক্ষে যথেষ্ট নয়। আর ফরাসি স্ক্যালপ বা MDCM এর পাল্লাও ১,০০০ কিলোমিটারের আশেপাশেই সীমাবদ্ধ। তবে ইউরোপ এখন পরিবর্তনের পথে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ব্রিটেন ও সুইডেন একযোগে ইউরোপিয়ান লং রেঞ্জ স্ট্রাইক অ্যাপ্রোচ নামের একটি নতুন উদ্যোগে যুক্ত হয়েছে। এর লক্ষ্য ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য বহু দূরপাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্র তৈরি করা। চলতি বছরের মে মাসেই ব্রিটেন ও জার্মানি ঘোষণা করেছে তারা ২,০০০ কিলোমিটারের বেশি পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজ শুরু করছে। এর মাধ্যমে ইউরোপ চাইছে নিজস্ব প্রতিরক্ষা কাঠামো আরও শক্তিশালী করতে, যাতে শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে না হয়। তবে এই পরিকল্পনা মস্কোকে উদ্বিগ্ন করেছে। তারা বলেছে, জার্মানিতে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। যদিও রাশিয়া এটাও বলেছে, ন্যাটোর সম্প্রসারণই ২০২২ সালের ইউক্রেনের আক্রমণের মূল কারণ। এদিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এখন নিশ্চিত হতে চাইছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ক্ষেপণাস্ত্র মোতায়েন চুক্তিগুলো ডোনাল্ড ট্রাম্পের আমলেও বহাল থাকবে কিনা। চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে ১৮০০ কিলোমিটার পাল্লা এবং ৩,০০০ কিলোমিটার পাল্লার উন্নয়নাধীন হাইপারসনিক অস্ত্র ডার্ক ঈগল। তবে পরিস্থিতি যাই হোক, এ কথা পরিষ্কার, রাশিয়ার আগ্রাসী কৌশলের জবাব দিতে ইউরোপ আর আগের মতো প্রতিক্রিয়াশীল থাকতে চাচ্ছে না, বরং তারা প্রস্তুত হচ্ছে যেন আগামী যুদ্ধ শুরুর আগেই আঘাত হানার সক্ষমতা হাতে থাকে। আফরিদা ইফরাত, নিউজ 24।